হ্যালো গাইজ, আমি আপনাদের আজের আপা চলে আসছি আরেকটা নতুন আজের রেসিপি লই আপনাদের সাথে। সারাদিন ভালো লাগে না বইয়া বইয়া তাহিতা কী করাম আপনাদের সাথে একটু আজের বাজারের রেসিপি শেয়ার করি। এই যে দেখতেই পাচ্ছেন এনে আমি সানা দেখে অবশ্যই বুঝতেই পারতেছেন আমি আপনাদের লগে আজকে কীটা শেয়ার করাম। আমি আজকে সানা দিয়ে আমি আজকে রসমালাই বানাইবাম। তো চলেন প্রথমে দেখি রসমালাই বানানোর জন্য কী কী করা লাগে। এখানে প্রথমে দেখতেছেন যে রসমালাই বানানোর লাগে আমি এই যে সানাটা পানি জ্বলতে দিয়েছিলাম, এই পানি জ্বরা সানাটা আমি এইখানে গিয়াতে নিয়ে নিলাম। ফেরাতে নিয়ে ভালোভাবে কষলায় কষলায় মাইখে নিতেছি। এই সানাটা এমনভাবে মাখতে হইব, সানাটা যত সফট হইব মিষ্টিটা তত বেশি সুন্দর হইব, তত বেশি এবং ফুলকো হইব। এই পর্যায়ে আমি এই ছানাটার মধ্যে হালকা পরিমাণে খালি 1 চিমটি পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং পাউডার দেওয়ার পরে আমি দেখতেই পাচ্তেছেন এই ছানাটার ভালোভাবে মথতে নিতেছি। এই পর্যায়ে আমার ছানাটা একটু মতো হয়ে গেছে, তারপরে মনে হইতেছে যে আর একটু ভালোভাবে মতে একবারে সফট বানাই লাগলাম। তখন মতে যখন সফট হয়ে যাবে তখন আপনারা বুঝতেই পারবেন যে না এই ছানাটা এখন মিষ্টি বানানোর লাগে পারফেক্ট হয়ে গেছে। তো দেখেন আমার এই ছানাটা একবারে পারফেক্ট হয়ে গেছে মিষ্টি বানানোর লাগে। এখন আমি এটা একটু লম্বা করে নেম। এই যে আপনারা দেখেন এই যে কতটা সফট হয়েছে, দেখছেন টিপা দিলে একদম মনে হইতেছে যে ছানাটা একবারে পারফেক্ট হয়ে গেছে, একবারে নরম হয়ে গেছে। এখন দেখেন এই ছানাটারে আমি একটু লম্বা করে সেই পাকা করে নিলাম। এটা থেকে ছোটো ছোটো করে নিচে কেটে আমি একটু ছোটো ছোটো বল বানাই লইলাম। যে যেরকম সাইজ আর কি বানাইন এরকম সাইজ করে সেটা পরে মিষ্টি বানাই লইবেন। তা দেখেন আমার এই মিষ্টি বানানো এনে আমি মিষ্টি বানাই নিছি। এই যে এইভাবে মিষ্টি বানাইছি, মিষ্টিটা একটু ফাটছে না, এভাবে বানায় নিতে হইব সবগুলো মিষ্টি। তো আমি এভাবে ভালোভাবে হাতের মধ্যে চেপে চেপে গোল করে বানায় নিলাম মিষ্টি বানাই নেওয়ার পর দেখেন আবার বানাইতেছি মিষ্টি। এভাবে সবগুলা মিষ্টি বানায় নেবেন আপনারা। মিষ্টিটা বানায় নেওয়ানোর পর তারপরে এই মিষ্টিগুলো বানানো হইলে পরে আপনারা একটা পরে আলাদা পাতিলে নেবেন 1 কাপ পরিমাণে চিনি, 2 কাপ পরিমাণে পানি। তা আমি এমনি মিষ্টিটা বানাই সেটা পরে এদিক দিয়ে মিষ্টিটা বানাইতেছি আর এদিক দিয়ে 1 কাপ পরিমাণে পানি আর 2 কাপ পরিমাণে চিনি নিয়ে সেটা মিষ্টিটা বানায় এভাবে সবগুলা বানায় শেষ করে সেটা পরে এই চিনি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি পানির মধ্যে দেওয়ার পরে হালকা আছে মিষ্টিটা আমি ভালো করে রান্না করে নিব। এই যে আমি বারে বারে ভাঙতেছি বারে বারে করতেছি, আমার মনে হইতেছে যে ফাইটটা দেখতেছে কে লেগে যে আমার এই রুম হইতেছে আজকে বুঝতেছি না। এই যে মিষ্টিটা বানানো শেষ হয়ে গেছে আমার, শেষ হয়ে গেলে পরে আমি গেলাম পরে পানির দ্বারো এই যে মিষ্টি শিরার দ্বারো যায় সেটা পরে এই মিষ্টিটারে শেষ করে পরে এখন শিরাতে জাল করবাম। শিরাতে জাল টাল করতে গিয়ে সেটা পরে ঘটলো আরেক বিপদ বলতে আমার মিষ্টিটা কেটে লেগে যেন ফাইটটা গেল। বুঝলাম না, প্রথম বানাইছে অত পারফেক্ট হইতো না, একটু ভুল হইব আর একটু সঠিক হইব। এই ভুল টুল হইতে আবার শিখবাম। তো আজ এটা রেসিপি বুঝছেন না, তারপরেও আমার খারাপ হয়েছে দেখেও কী হয়েছে আমি আপনার লগে শেয়ার করতাম না এমনটা না, আমি আপনার লগে শেয়ার করাম। খালি সুন্দর হইলে যে শেয়ার করুন ফেসবুকে এটা তো কোনো কথা না। এই পর্যায়ে আমার মিষ্টি টেস্টি বানানো শেষ তো হয়ে গেছে, তখন মিষ্টি তো বানানো শেষ হয়ে গেছে। আমার যে মিষ্টিটা পারফেক্ট হলো না কে লেগে হে বলে লেগে খালি মনটা কইতাছে যে কী করলাম। তারপরে আফসোস হইতেছে, আবার কইতাছি যে না ভুল থেকে তো শিখতে হইব, ভুল করে তো মানুষ শিখে। মিষ্টি টেস্টি বানায় টানায় সেরা পরে দেখি আবার সুন্দর সুন্দর না হইলো ভাঙ্গা গুঁড়া হইলেও কিন্তু আমার মিষ্টিটা মজা হয়েছে। এই পর্যায়ে দেখেন আমি এখানে মিষ্টি টিষ্টি নিয়ে সেটা পরে এই যে শিরার লেগে দিয়েছিলাম 1 কাপ পরিমাণে পানি, 2 কাপ পরিমাণে 1 কাপ পরিমাণে চিনি আর 2 কাপ পরিমাণে পানি দিয়ে এটারে চিনিটা গুলাইছি। আর এই ফাঁকে দায়া দিয়ে আমার গ্যাস গেছে, তারপরে এই ফাঁকে দিয়ে গ্যাসটা যায় সেটা আমার মিষ্টি এমন সর্বনাশ হয়েছে যে এটা আর আপনারা লোকে দেখানোর মতো রইল না। ভালো থাকবে।